শুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড হবে। প্রথমে কি হবে? নো সুনার হ্যাড। কোনো বাক্যে যদি অ্যাজ শুন অ্যাজ থাকে, এই বাক্যটাকে নেগেটিভ করতে বলে, তাহলে প্রথমে অ্যাজ শুন অ্যাজ এর পরিবর্তে নিয়ে আসবেন হচ্ছে নো সুনার হ্যাড। প্রথমে নিয়ে আসবেন কি, কোথায় নিয়ে আসবেন? প্রথমে নিয়ে আসবেন নো সুনার হ্যাড। হ্যাড। এটা মুখস্থ, এটা কি মুখস্থ। অ্যাজ শুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, এটা মুখস্থ। এখানে আর কি বোঝানোর কিছু নাই। as soon as যদি অ্যাফার্মেটিভ বাক্যে থাকে, কি বাক্যে থাকে? যে কোনো বাক্যে as soon as আছে, তোমার নেগেটিভ করতে বলছে, তাহলে as soon as এর পরিবর্তে কি নিবা? no sooner had নিবা। তারপরে as soon as এর পরে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা নিবা। পরে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে V3 করবা, ভার্বের পাস্ট পার্টিসিপল করবা। তারপর অবজেক্টটা নিবা, কমার পরিবর্তে দ্যান বসাবা। তারপরে বাকি যা আছে সব ঠিক থাকবে। হ্যাঁ, এটা দেখলে পারবেন। তারপরটা আসেন টু, বড় টু এবং ছোট টু। হ্যাঁ, এটাকে বলে বড় দাদু এবং ছোট দাদু। ছোট দাদু থাকে, বড় দাদু থাকে। হ্যাঁ, বড় দাদু আর ছোট দাদু। হ্যাঁ, বড় টু যেটা আছে, বড় টু ড্যাশ ড্যাশ ছোট টু, টু ড্যাশ ড্যাশ ছোট টু যেটা আছে, এটা যদি কোনো বাক্যের মধ্যে থাকে আর কি করতে বলে? নেগেটিভ করতে বলে। কি করতে বলে? নেগেটিভ করতে বলে। তাহলে তুমি বলবা প্রথম টুর জায়গায় সো লিখবেন। কি লিখবেন? সো লিখবেন। দ্বিতীয় টুর জায়গায় কি লিখবেন? দ্যাট লিখবেন। তারপর হচ্ছে কি বলছি? সাবজেক্ট অ্যাগেইন, মানে আবার পুনরায় সাবজেক্ট লিখতে হবে। পুনরায় সাবজেক্ট কোনটা? ওই বাক্য, যে বাক্যের নেগেটিভ করবো, ওই বাক্যের যে সাবজেক্ট শুরুতে আছে, ওকে নিয়ে আসবেন। কাকে নিয়ে আসবেন? ওকেই নিয়ে আসবেন। বুঝছেন? সাবজেক্ট অ্যাগেইন মানে ওই সাবজেক্টটাই নিয়ে আসবেন। আসার পরে ক্যান এবং কুড তার সাথে নট হবে। কি হবে? নট হবে। ক্যান অথবা কুড তার সাথে কি হবে? নট হবে। একটা কথা মনে রাখবেন, এইখানে যদি এম ইজ আর থাকে তাহলে ক্যান নট হবে, আর এখানে যদি ওয়াজ আর থাকে তাহলে এখানে কুড নট হবে। এইটুকু সমস্যা, এইটুকু বুঝতে হবে। যদি এখানে এম ইজ আর থাকে তাহলে ক্যান নট, ওয়াজ আর থাকলে কুড নট। কুড নট করার পর কি আছে? প্লাস বাকি অংশ যা আছে সব তুলে দিবেন, আর কোনো ঝামেলা নাই। এখন দেখেন, এখানে হি আছে, আছে, ইজ আছে, আছে, দিলাম। দেওয়ার পরে একটু জায়গায় কি লিখবো? সো লিখবো। তারপরে যা আছে মাঝখানে সব ঠিক থাকবে। তারপর হচ্ছে এই যে বড় ছোট জায়গায় কি লিখবো? দ্যাট লিখবো। তারপরে কি বলছি? সাবজেক্ট কি আছে? অ্যাগিন হবে। সাবজেক্ট কি হবে? অ্যাগিন হবে। সাবজেক্টটা অ্যাগিন হলে কি হবে? বলছি যে ওই বাক্যের সাবজেক্টটা নিতে হবে। হ্যাঁ, তাহলে হি, আবার এখানে এইটা বড় হাতের দেন না। হ্যাঁ, মাঝখানে যেহেতু, তাহলে হির পর কি করতে হবে? ক্যান নট। এখানে এম ইজ আর থাকলে এখানে ক্যান নট নিতে হবে। কি নিতে হবে? ক্যান নট নিলাম। নেওয়ার পরে কি আছে? বাকি সব লিখছে নাকি? বাকি সব মানে কি? ক্যান নট এর পরে এই যে টু এর পরে যা থাকবে সব বাকি অংশ। টু এর পরে যা থাকবে সব কি? বাকি অংশ। এটা লিখে দিতে হবে।